শবে মেরাজের রোজা কয়টি রাখবেন, কত রাকাত নামাজ আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কোন দোয়াটি পাঠ করবেন এবং অন্যান্য কি কি আমল করবেন সম্পূর্ণ জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলছে পবিত্র মাহে রজব মাস। যেই রজব মাসকে বদির মাস বলা হয়, আল্লাহর মাস বলা হয়। জাহিলি যুগের লোকেরা পর্যন্ত যেই মাস আসলেই যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, এটি হচ্ছে রজব মাস। আর এই রজব মাসকে সম্মান জানিয়ে, এই রজব মাসকে মহব্বত করে ভালোবেসে যারা যারা ইবাদত বন্দিগি করবে, আল্লাহ রব্বুল আলামিন এদের জন্যে অফুরন্ত নিয়ামত রেখেছেন, অফুরন্ত রহমত বরকত ফজিলত রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মোবারক, কিতাবের নাম ফাজাইলুল আওকাত, 96 পৃষ্ঠার 11 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস মুবারক রওয়ায়াত অর্থাৎ বর্ণনা করেন। নবীজি বলেন, রজব মাসে এমন একটি দিন রয়েছে যেই দিন রোজা রাখলে 100 বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এমন একটি রাত রয়েছে যেই রাত্রিতে এক রাত আমল করলে, ইবাদত করলে 100 বছর রাত্রেবেলা ইবাদত বন্দিগি করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাত কোনটি? তখন নবীজি বললেন, রজব মাসের 27 তারিখ দিন সেই দিন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত সেই রাত, যে রাত্রে ইবাদত বন্দিগি করলে 100 বছর ইবাদতের সওয়াব, যেই দিন রোজা রাখলে 100 বছর দিন রোজা রাখার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং ফাজাইলুল আওকাত কিতাবের 97 পৃষ্ঠা 12 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, যেটিকে সবাই শবে মেরাজ নামে চিনে থাকে, সেই শবে মেরাজের রজনীতে, শবে মেরাজের রাত্রিতে যদি কোনো উম্মত 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 3 বার পাঠ করবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর। আর শবে মেরাজের নামাজের নিয়ত হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল লাইলাতিম মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত যারা পারবেন না, মনে মনে নিয়ত করে নেবেন আপনি শবে মেরাজের নামাজের নিয়ত করছেন। আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর সানা পড়বেন, সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে 3 বার সূরা ইখলাস পাঠ করে নেবেন। 12 রাকাত নামাজ শেষ করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটি 100 বার পাঠ করবে এবং 100 বার ইস্তেগফার পাঠ করবে এবং 100 বার যে কোনো দুরুদ শরীফ পাঠ করবে। এরপর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে যা যা ইচ্ছে, তার যা যা প্রয়োজন, যা যা ইচ্ছে করে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবে। যা কিছু চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় ইমানদার ভাই বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই নামাজ কখনোই মিস করা যাবে না। শবে মেরাজের রজনীতে আমরা অবশ্যই এই 12 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এবার আসুন, আপনি মেরাজের রজনীতে কয়টি রোজা রাখবেন? নবীজি বলেন, তোমরা সব সময় ইহুদি নাসারা খ্রিস্টানদের বিপরীতে আমল করবে। তারা যদি 1 রাকাত পড়ে তোমরা 2 রাকাত, তারা যদি 4 রাকাত তোমরা 6 রাকাত, এইভাবে নামাজ আদায় করবে, এইভাবে তোমরা রোজা রাখবে। শবে মেরাজের রোজা আপনি 1টিও রাখতে পারেন, 2টিও রাখতে পারেন, 7টি রাখতে পারেন, 8টিও রাখতে পারেন, 10টি রাখতে পারেন, 15টিও রাখতে পারেন, চাইলে এর থেকেও বেশি রাখতে পারেন। অনেকে আবার জানতে চেয়েছেন, একসাথেই কি সব রোজা রাখতে হবে নাকি 1 দিন 2 দিন পর গ্যাপ দিয়ে দিয়ে রাখা যাবে? হ্যাঁ, আপনি গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি নাসারাগণ যদি 1টি রোজা রাখে তোমরা 2টি রাখবে, তারা 3টি রাখলে তোমরা 4টি রাখবে। তো সেই সুবাদে শবে মেরাজের রোজা আপনি অবশ্যই 2টি রাখবেন। শবে মেরাজ হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের 16 তারিখ দিন গিয়ে রাত, অর্থাৎ দিবাগত রাত।
আপনারা সকলে বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে, অর্থাৎ 15 তারিখ রাতে সাহারি খেয়ে একটি রোজা রেখে নেবেন। 16 তারিখে আবার সাহারি খেয়ে আরেকটি রোজা রাখবেন। 15 তারিখ একটি, 16 তারিখ একটি, অথবা 16 তারিখ একটি, 17 তারিখ একটি, এই দুটি রোজা রাখবেন। যেহেতু 16 তারিখ দিন গিয়ে রাত্রেই লাইলাতুল মেরাজের রজনী, রহমতপূর্ণ বরকতপূর্ণ রজনী, সেই রজনীতে অবশ্যই এশার নামাজ আদায় করে, নফল নামাজগুলো পড়ে, নফল ইবাদত বন্দিগি করে, সাহরি খেয়ে ফজর পড়ে একেবারে ঘুমাবেন ইনশাআল্লাহ। হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রজব মাসে রোজা পালনকারীর জন্যে জান্নাতের ভেতরে সুন্দর একটি মহল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যে জান্নাতে সুন্দর একটি মহল নির্মাণ করবেন, একটি ঘর প্রাসাদ তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো খেতে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার প্রিয় ভাই বোনেরা, যেহেতু চলছে রজব মাস, আমার মা বোনেরা, আমার বাবা ভাইয়েরা, বেশি বেশি নফল ইবাদত করুন, বেশি বেশি রোজা রাখুন। যারা রমজান মাসে পবিত্র কোরআন খতম দিতে চান, এখন থেকেই পবিত্র কোরআনুল কারীম খতম দেওয়া শুরু করেন, তিলাওয়াত করা শুরু করে দিন। রমজান মাস আসার আগে আগেই রজব মাস, শাবান মাস, 2 মাসে 2টি খতম দেন এবং রমজান মাসে আরও একটি খতম দেবেন। মোট 3টি খতম দেওয়ার চেষ্টা করবেন। এবং যাদের দ্বারা সম্ভব, অনেকে তো রমজান মাসে 3টি 4টি করে খতম দিয়ে দেয়। তো যারা চেষ্টা করেন এবং সব সময় পড়ার উপরে থাকেন, আপনারা চাইলে 3টি 4টি করে খতম দিতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আসুন, আপনি রজব মাসে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। মেরাজের রজনীতেও এবং শাবান মাসেও, রজব মাসেও, রমজান মাসেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রজব মাস আগমন করার পরই একটি দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি নবীজি বেশি বেশি পাঠ করতেন। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে রজব মাসের সম্পূর্ণ রহমত বরকত নসিব করুন, শাবান মাসেরও সম্পূর্ণ রহমত বরকত নসিব করুন, এবং আমাকে রমজান মাস নসিব করুন। আমার হায়াতে যদি নাও থাকে, অন্তত রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই এই পবিত্র মাহে রজব মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করুন। বিশেষ করে যেহেতু এখন শীতের সময়, আপনি কষ্ট করে যখন ওযু করবেন, ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কষ্ট দেখে আপনাকে মাফ করে দেবেন। আপনার এই কষ্ট দেখে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এত কষ্ট করছে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ, আপনার বান্দারা আপনার সন্তুষ্টি চায়। কিয়ামতের কঠিন ময়দানে যেন আপনি তাদেরকে দয়া করেন, মৌতকালে যেন তাদেরকে কালেমা নসিব করেন, আপনি তাদের দুঃখ বেদনা দূর করেন, আপনি তাদের অন্তরে শান্তি দান করেন। তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক মকসুদগুলো, মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। এজন্যে এই পবিত্র মাহে রজব মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করুন এবং বেশি বেশি কোরআন তিলাওয়াত করার চেষ্টা করুন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করুন। আরও একটা কথা বলি, মনে রাখবেন, যে কোনো দোয়া পাঠ করেন না কেন, প্রত্যেক দোয়ার পর 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। প্রত্যেক মোনাজাতের পর 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি সওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।